প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৩৩ পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা ৩৩, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১. বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয় কেন? ২. গ্রামীণ অর্থনীতি কিভাবে আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে? ৩. সেবা খাত কিভাবে দেশের মানুষের জীবন মানের উন্নতির জন্য কাজ করছে? তো চলো এখন আমরা তিনটির সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয় কেন? বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয় কারণ দেশের অর্থনীতির বড় অংশ কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের মোট জাতীয় আয়ের একটি বড় অংশ অর্থাৎ জিডিপি কৃষি খাত থেকে আসে। দেশের শ্রমশক্তিরও প্রায় অর্ধেক সরাসরি বা পরোক্ষভাবে কৃষিকাজে নিয়োজিত। গ্রামীণ অঞ্চলে কৃষিকাজ হচ্ছে প্রধান আয়ের উৎস। কৃষি ছাড়া গ্রামের মানুষদের অধিকাংশ জীবিকা নির্বাহ সম্ভব নয়। ধান, শাকসবজি, মাছ, মাংস, ডিম, তেল জাতীয় ফসল ইত্যাদি দেশের মানুষের খাদ্যের প্রধান উৎস। কৃষির উপর নির্ভর না করলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে। চা, পাট, চিংড়ি, মাছ, কাঁঠাল ইত্যাদি কৃষিজাত পণ্য দেশের রপ্তানির প্রধান উৎস। এতে বৈদেশিক মুদ্রা অর্জন হয়। বাংলাদেশের অর্থনীতি, জনসংখ্যার জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং রপ্তানির মূল ভিত্তি কৃষি। তাই বলা হয় বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দ্বিতীয় প্রশ্ন ছিল, গ্রামীণ অর্থনীতি কিভাবে আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসাবে কাজ করছে? গ্রামীণ অর্থনীতি হল গ্রামের মানুষের জীবনযাত্রা ও গ্রামীণ অঞ্চলে উৎপাদিত পণ্য ও সেবার উপর নির্ভরশীল অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ দেশের জনসংখ্যার প্রায় ২/৩ মানুষ গ্রামে বসবাস করে এবং তাদের আয়ের প্রধান উৎস কৃষি ও গ্রামীণ শিল্প। গ্রামীণ অর্থনীতি গ্রামের মানুষের জন্য কর্মসংস্থানের প্রধান উৎস। এই কর্মসংস্থান জাতীয় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। গ্রামের কৃষকরা ধান, শাক, সবজি, ফল, মাছ, মাংস উৎপাদন করে। এই খাদ্য সরবরাহ দেশের জনসংখ্যা পুষ্টি নিশ্চিত করে এবং শহরের মানুষের খাদ্যের চাহিদা মেটায়। গ্রামীণ অর্থনীতি শহরের শিল্প খাতের জন্য কাঁচামাল সরবরাহ করে। গ্রামীণ উৎপাদিত পণ্য যেমন চা, চিংড়ি, মাছ, পাটজাত পণ্য রপ্তানি করা হয়। এতে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এবং জাতীয় আয় বৃদ্ধি পায়। তৃতীয় এবং সর্বশেষ প্রশ্নটি ছিল, সেবা খাত কিভাবে দেশের মানুষের জীবনমানের উন্নতির জন্য কাজ করে? সেবা খাত হল অর্থনীতির সেই অংশ যেখানে মানুষ সরাসরি পণ্য উৎপাদন না করে সেবা প্রদান করে। এই খাত মানুষের দৈনন্দিন জীবনের নানা চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে। হাসপাতাল, ক্লিনিক, ওষুধের দোকান ও স্বাস্থ্যকর্মী মানুষের স্বাস্থ্য রক্ষা করে। সড়ক, রেল, বিমান, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা মানুষকে তথ্য, পণ্য ও সেবা সহজে পৌঁছে দিতে সাহায্য করে। ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক সেবা মানুষকে সঞ্চয়, ঋণ ও বিনিয়োগের সুযোগ দেয়। পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, সামাজিক সেবা মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করে। অর্থাৎ সেবা খাতের সঠিক কার্যক্রম দেশের মানুষকে সক্ষম, উৎপাদনশীল এবং সুখী জীবনযাপনে সাহায্য করে। ফলে দেশের সমগ্র জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে সেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল তিনটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান।
আজকের ক্লাসটি এ পর্যন্তই।